নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এলাম রহস্য ধারাবাহিক উত্তরের বারান্দা নিয়ে। এক মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক খুনের গল্পের আজ শোনাবো দ্বিতীয় পর্ব। এরকম গল্প নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। শুরু করছি উত্তরের বারান্দা। নকুল দাস অমিতের খুনের ব্যাপারে আদিত্যকে জানাচ্ছিলেন। তারপর, আমি সাহেব আপনাকে খোলাখুলি বলছি, আমার ছেলে একটি মুসলমান মেয়ের সাথে মেলেমেশা শুরু করেছিল। মেয়েটা ওদের ক্লাসেই পড়তো, নাম আলিনা মাসুদ। মেয়েটার পরিবার ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখেনি, বিশেষ করে আলিনার বাবা। আলিনার বাবা ধনী মানুষ, আমাদের মতো চাষাভুষো নয়। ওদের অনেক পুরুষের চামড়ার ব্যবসা। লোকে বলে আলিনার বাবা ইব্রাহিম মাসুদ গন্ডগোলের লোক। ওপর চামড়ার ব্যবসা থাকলেও তলায় তলায় 2 নম্বরই ব্যবসা করে। তার নাকি অনেক পোষা গুন্ডাও আছে। এটা সত্যি না মিথ্যা আমি জানি না, কিন্তু এলাকার কেউ ইব্রাহিম মাসুদকে ঘাঁটায় না। ইব্রাহিম মাসুদ বা তার লোকজন আপনার ছেলেকে কি কখনো শাসিয়েছিল? ছেলে এই বিষয়ে আমাকে কখনো কিছু বলেনি। আমার ছেলে অত্যন্ত চাপা স্বভাবের, তেমন কিছু ঘটে থাকলেও আমাকে বলতো না। তাহলে আপনি জানলেন কেমন করে ইব্রাহিম মাসুদ চাইতো না আপনার ছেলে তার মেয়ের সাথে মেলামেশা করুক? সিরাজুল, অমিতের ঘনিষ্ঠ বন্ধু, ওর সহপাঠী, সেই আমাকে ইব্রাহিম মাসুদের কথা বলেছে। অমিত খুন হওয়ার পর আপনি কি সিরাজুলের সাথে দেখা করেছিলেন? অমিতের এমন মৃত্যুর খবরটা শুনে আমি পাগলের মতো ছুটে কলকাতায় এলাম। ওখানকার পুলিশের সাথে কথা বললাম, কেউ কিছু বলতে চাইল না। ওদের কলেজেও গিয়েছিলাম, কিন্তু ওরা বলল তারা কিচ্ছু জানে না, যা বলার পুলিশ বলবে। নরেন্দ্রপুর থানার দারোগা তো আমাকে দেখাই করতে দিলেন না। 2 দিন গিয়ে বসে বসে ফিরে এলুম। 3 দিনের দিন কয়েক মিনিট কথা বললেন। তিনি যা বললেন তার মোদ্দা কথা হলো, পুলিশ তদন্ত করছে, কিছু পাওয়া গেলে আপনাকে জানানো হবে। আমার মনে হলো পুলিশ ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছে। সিরাজুলের সাথে আপনার কবে দেখা হয়েছিল? সিরাজুল যে বাড়িটাতে ভাড়া থাকতো সেটি আমি চিনতাম, সেখানেই তার সাথে দেখা হলো। অমিতের ভালো বন্ধু ছিল সিরাজুল। তার ধারণা এই কাজ আলিয়ার বাবা ছাড়া কেউ করতে পারে না। অমিতের কোনো শত্রু ছিল না। আলিয়ার সাথে ভালোবাসা হবার পর থেকেই অমিত কেমন যেন অশান্তিতেই থাকতো। সিরাজুলকেও সব কিছু খুলে বলতো না। সিরাজুল বলছিল অমিতের ব্যাপারে কেউ কোনো কথা বলতে চাইছে না, কোনো কারণে তারা ভয় পাচ্ছে। এই অঞ্চলে ইব্রাহিম মাসুদ ছাড়া ভয় পাওয়ার মতো লোক আর কেউ নেই। সিরাজুলের কথা শুনে তাহলে আপনি সিদ্ধান্তে পৌঁছলেন এটা ইব্রাহিম মাসুদেরই কাজ। শুধু সিরাজুলের কথা শুনেই নয়, আলিয়ার সাথেও সিরাজুল আমার দেখা করিয়ে দিয়েছিল। মেয়েটাকে দেখে আমার ভীষণ মায়া হলো। কেঁদে কেঁদে মেয়েটা চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। আলিনারও স্থির বিশ্বাস অমিতকে ওর বাবাই খুন করেছে। নরেন্দ্রপুর থানার দারোগাকে প্রচুর টাকা খাইয়ে মাসুদ সাহেব পুরো ঘটনাটা চাপা দিয়ে ফেলেছেন। আপনার সমস্যাটা আমি বুঝলাম, কিন্তু আপনি আমাকে কি করতে বলছেন? সাহেব, আমরা চাষাভুষো লোক, বড় মানুষদের সাথে এঁটে উঠব কী করে? কিন্তু ওরা আমার নিরীহ ছেলেটাকে খুন করলো, এ অন্যায়ের কি কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রতিকার হবে না? শ্যামসুন্দর দারোগাবাবু আমাকে বলেছিল একমাত্র আপনিই পারেন এর বিহিত করতে। সাহেব, আপনি আমার ছেলের খুনিকে ধরিয়ে দিন। খুনি শাস্তি পেলে আমার মনের যন্ত্রণাটা একটু হয়তো কমবে। আদিত্য ভাবছিল প্রায় 3 মাস হাতে কোনো কাজ নেই। যদিও স্ত্রী কথা টিউশন করে প্রচুর আয় করে, কথা ফিজিক্স পড়ায়, কিন্তু কোনো পুরুষ মানুষই তো বসে খেতে চায় না। কিন্তু নকুল দাস খুব একটা যে বেশি টাকা দিতে পারবে না সেটা তো দেখেই মনে হচ্ছে। যাই হোক, বসেই তো আছি, অমিতের কেসটা না হয়ে দেখেই দিলাম। সাহেব,
আর একটা কথা, আমি গরিব মানুষ, খুব বেশি পয়সা আপনাকে দিতে পারবো না। সব মিলিয়ে এই 5,000 টাকা জোগাড় করেছি, এটা আপনি নিন, আমার ছেলের খুনিকে ধরিয়ে দিন। আদিত্য বলল, আমি আপনার ছেলের খুনিকে খুঁজে বের করব, কথা দিলাম। এখন আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। নকুল দাস জামার খুঁট দিয়ে চোখ মুছল, বলল, দারোগা সাহেব ঠিকই বলেছিলেন, আপনার কাছে এলেই একটা বিহিত নিশ্চয়ই হবে। অনেক ভেবেও কিন্তু আদিত্য মনে করতেই পারল না এই দারোগাবাবুর সাথে তার কোথায় দেখা হয়েছিল। আদিত্য ধারণা ছিল নরেন্দ্রপুর থানার ওসি তার চেনা, তাই নিশ্চিত ছিল অমিত দাস মার্ডার কেসটার ব্যাপারে পুলিশের কাছ থেকে সব তথ্যই সে পাবে। কয়েক বছর আগে একটা খুনের মামলায় তদন্ত করতে গিয়ে নরেন্দ্রপুর থানার ওসি অশোক সামন্তের সঙ্গে তার ভালোই আলাপ হয়েছিল। তখন সে তাকে অমায়িক এবং সৎ অফিসার বলেই মনে হয়েছিল, কিন্তু নকুল দাস নরেন্দ্রপুর থানার ওসির যা বর্ণনা দিল সেটা অশোক সামন্তের সঙ্গে তো মিলছেই না। থানায় পৌঁছে জানা গেল অশোক সামন্ত বদলি হয়ে গেছে। থানায় ঢোকার মুখে একটা ফলকে থানার অফিসারদের নাম ও ফোন নাম্বার থাকে। সেখান থেকে আদিত্য জানতে পারল নতুন বড়বাবুর নাম অবিনাশ নন্দ। আসতে পারি স্যার? ওসির চেয়ারে বসা ভুঁড়িওয়ালা কালো লোকটাকে আদিত্য বলল। কি ব্যাপার, এখানে কেন? কোনো দরকার থাকলে বাইরে মেজবাবু ছোটবাবু আছেন, তাদের সঙ্গে কথা বলুন। আসলে দরকারটা আপনার সঙ্গে। আপনার আগে যিনি ছিলেন অশোক সামন্ত, ওর সাথে আমার ভালো আলাপ ছিল। তিনি কয়েকটা তদন্তের ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন। আপনি যদি একটু সাহায্য করেন তো ভালো হয়। সাহায্য? কি ব্যাপারে? আপনার এলাকায় অমিত দাস নামে একটি ছাত্র খুন হয়েছে। সে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল। কেসটার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আপনি কে? আপনাকে পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপারে বলবো কেন? আমার নাম আদিত্য মজুমদার। আমি একজন বেসরকারি গোয়েন্দা। বহু কেসের ব্যাপারে আমি কলকাতা পুলিশকে সাহায্য করেছি। তাই আমাকে যদি আপনি একটু সাহায্য করেন। শুনুন, ওসব বেসরকারি গোয়েন্দা ফোয়েন্দাকে আমার কোনো দরকার নেই। আমি আপনাকে কোনো ইনফরমেশন দেব না। এখানে আপনার কোনো সুবিধা হবে না। আমি ব্যস্ত আছি, আপনি এখন আসতে পারেন। আদিত্য তবুও দাঁড়িয়েছিল। এবার অবিনাশ চন্দ্র কর্কশ্বরে বললেন, আপনার কথা কানে যায়নি, যান এখান থেকে, আমার অনেক কাজ আছে। এরপর আর দাঁড়িয়ে থাকা চলে না, আদিত্য থানা থেকে বেরিয়ে এলো। কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্ত আদিত্যর চেনা, বন্ধুও বটে। আদিত্য মনে মনে ভাবল, প্রয়োজনে ওর সাহায্য নিতে হবে। আপাতত দরকার নেই। সে বুঝতে পারল এই কেসে অবিনাশ নন্দ ভালোই টাকা খেয়েছে। আদিত্য রাস্তায় বেরিয়ে এসেছিল। পেছন থেকে কেউ একজন চাপা স্বরে আদিত্যদা আদিত্যদা বলে ডাকছিল। পেছন ফিরে দেখল পুলিশের পোশাক পরা ছিপছিপে লম্বা এক যুবক তাকে ডাকছে। আমাকে চিনতে পারছেন আদিত্যদা? আমি এসআই গৌরাঙ্গ সাঁতরা। আদিত্য তাকে অল্প অল্প চিনতে পারল। অশোক সামন্তের সঙ্গে দেখেছিল কখন। আমি এখানে এসেছি, আপনি খেয়াল করেছেন? খেয়াল করেছি মানে? আপনি কবে আসবেন সেই অপেক্ষায় তো ছিলাম। তার মানে আপনি জানতেন আমি আসব? নিশ্চিতভাবে জানতাম না, তবে ভেবেছিলাম নকুল দাসের অনুরোধ আপনি ফেলতে পারবেন না। নকুল দাসকে আপনি চেনেন নাকি? চিনি বই কি, আমিই তো আপনার কাছে ওকে পাঠালাম। অবশ্য সরাসরি আমি পাঠাইনি। শ্যামসুন্দর থানার ওসি সরোজ হালদার এখানকার আগের ওসি অশোক সামন্তের বন্ধু। আমি অশোকদাকে অনুরোধ করেছিলাম, আর এই অশোকদার কথাতেই সরোজ হালদার নকুল দাসকে আপনার ঠিকানা দিয়েছিলেন। তার মানে আপনাদের নতুন ওসি অমিত দাস খুনের মামলায় কিছুই করছে না? অবশ্যই করছেন, তবে সে খুনটা ধামাচাপা দেওয়ার জন্য। আজ গল্পের এখানেই শেষ করছি। পরবর্তী অংশ শোনাবো পরের পর্বে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।